ফিরে আসতে পারে। হাই গো বিদায় দে বিদায় দে হে আমার পিতার সাথে যাব মা। আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিব। তোরা 6টি ভাই তোর বাবার সঙ্গে 12 বছরের জন্য বাণিজ্যে যাবি। হ্যাঁ মা। এ তো সুখ আনন্দ। হ্যাঁ মা, আমাকে বিদায় দেন মা। আমি যাব 12 বছরের জন্য বিদায়। আপনি যে আমার 6 পুত্র নিয়ে 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন, বাবা দেওয়ার মতো তো আর কিছু নেই। আপনি যদি সামান্য আমাকে একটু অনুমতি দিতেন, তাহলে আমার মাথার কেশ দিয়ে আপনার ওই চরণখানা আমি সুন্দর করে মুছে দিতে চাই। সনিকা, স্বামী তুমি কি বলছো? ঠিক আছে, তুমি যখন আশা করেছো, আমি তোমার আশাইকে ব্যথায় দিতে যাব না। তুমি তোমার মনের আশা পূর্ণ করো সনিকা। সনিকা, তুমি কি করছো? স্বামী, আপনি যে 12 বছরের জন্য বাণিজ্যে যাবেন, তাই আমি
আমার বুকে আমি স্মৃতি রেখে দিলাম আমার স্বামীর চরণ দুখানা যেন এইভাবেই পরিষ্কার থাকে। সনিকা, 12 বছরের জন্য আপনি বাণিজ্যে যাবেন, আসার সময় আমি যেন এইরকমই চরণ দুটো পাই। ওগো সনিকা, হ্যাঁ বলুন। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যে সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, তুমি ওই সন্তানকে প্রাণ খুলে মন খুলে আশীর্বাদ করে দাও, ওরা যেন তোমার সন্তান তোমার মুখে ফিরে আসতে পারে। সনিকা, ঠিক আছে সনিকা, স্বামী, আপনাদেরকে আমি হাসি মুখে বিদায় দিলাম। হ্যাঁ, বিদায় স্বামী, বিদায় সনিকা, বিদায় স্বামী, বিদায় সোনা, বিদায়। ওগো কর্ণধর বাচি, বলেন সদাগর মশাই। ওই তো ভগবানের নাম স্মরণ করি, কালিদর সাগরে দাও ডিঙ্গাটি ভাসিয়ে। বলছিলাম কি, আমাকে তো অনেক দূরে যেতে হবে, আচ্ছা তাই গুনগুন সুরে একটি গান গেয়ে এই কালিদর সাগরটা পাড়ি দেবে। সদাগর মশাই, বলো। গানে গাইতে গাইতে জীবন শেষ, হ্যাঁ, তবে এসেছি সোনার বাংলাদেশ। আজ না হয় হলো গান, মনের সুরে নৌকা টেনে দিব পাল তুরে মনের টান। ঠিক আছে। হয় না? হইয়া রে হইয়া, হইয়া রে হইয়া। সদাগর মশাই, কর্ণধর মাঝি, এই তো আমরা সেই কালিদর সাগরের মাঝ পথে এসে পড়েছি। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওগো কর্ণধর, বলুন। এখন সন্ধ্যা ঘনিয়ে এলো, হ্যাঁ, তাই তো এখন আর আমরা যেতে পারবো না। তাই তো। তাই বলছিলাম কি, ডিঙ্গাটি কিনারে বেরিয়ে আজকে রাতটুকু এখানে অবসর কাটিয়ে যাই। ঠিক আছে, আমরা এখানেই বসে থাকবো। ঠিক আছে, তাহলে ডিঙ্গাটি কিনারে বেরিয়ে আজকে একবারে রাতটুকু সাফাইয়া এখানে কসুর rest উপর দিয়ে তুলে দিছি। না না, এই তো পারছি। ওই 4 সদাগর সাহেব পুত্রনি ওই দূরদর্শী বাণিজ্যে যাত্রা করছে, তাই আমার বাজনা প্রবণকে স্মরণ করে দেখি সে কোথায় আছে। বহু বাজনা প্রবণ, তুমি যেখানে ইচ্ছে প্রান্তে থাকো না কেন, তোমার পদ্মা মা তোমাকে ডাকছে, তুমি আদেশ করছে, তুমি উত্তর বেয়ে ছুটে আসো আমার সামনে। ওগো পদ্মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো? ওরে বাজনা প্রবণ, তুমি এই মুহূর্তে চাও সেই কালিদর সাগরের মাঝখানে, ওই কালিদর সাগরের মাঝখানে ওই 4 সদাগর মতো ডিঙ্গা তুমি লুপ্ত করে দাও। ওগো পদ্মা, দোষ করলে সদাগর করেছে, তার ওই 6 পুত্র কি দোষ করেছে গো মা? ঠিক আছে, তুমি এই মুহূর্তে চলে যাও, যাও যাও।